জীবনে চলার পথটা সবসময় মসৃণ হয় না। কখনো কখনো সেটা বন্ধুর হয়ে ওঠে, চারিদিক দিয়ে সমস্যা ঘিরে ধরে। সেই মুহূর্তে নিজেকে শান্ত রাখা, সংযত রাখা খুবই কঠিন, কিন্তু চেষ্টা করলে সেটাও সম্ভব। আজকে সেই রকমই একজন শান্ত ধৈর্যশীল মানুষের গল্প বলবো। রমেশবাবু গ্রামের এক ধনী ব্যবসায়ী। অনেক টাকা থাকলেও তার কোনো অহংকার ছিল না। তার কাছে কেউ কোনো সাহায্যের জন্য এলে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন তাকে সাহায্য করার। যতীন তার বাড়ি থেকে কিছুটা দূরেই থাকত। সে একটা কারখানায় ম্যানেজারের কাজ করত। খুব সামান্য আয় তার, কিন্তু তাতে তার কোনো অভিযোগ ছিল না। যা ছিল, যেটুকু ছিল তাতেই সে সন্তুষ্ট। কারো কাছে কখনো সাহায্যের জন্য হাত পাতত না সে। হঠাৎ করে কারখানাটা বন্ধ হয়ে যাওয়ায় তার চাকরিটা চলে গেল। সে অনেক চেষ্টা করলো আরেকটা চাকরি পাবার, কিন্তু পেল না। এদিকে হাতের সমস্ত জমানো টাকা শেষ হয়ে আসছিল। একসময় সেটা শেষও হয়ে গেল। টাকা না থাকায় দুদিন ধরে তার কিছু খাওয়া হয়নি। সে অত্যন্ত অপারগ হয়ে কুণ্ঠিতভাবে রমেশবাবুর কাছে গিয়ে কিছু টাকা ধার চাইল। তাকে বলল, আমার চাকরিটা চলে গেছে, আরেকটা চাকরি পেলেই আমি আপনার সব টাকা শোধ করে দেব। দুদিন ধরে টাকা না থাকায় কিছু খাওয়া হয়নি। রমেশবাবু সঙ্গে সঙ্গে বললেন, আগে তুমি ভেতরে এসে কিছু খাও, তারপর বাকি কথা হবে। ভেতরে নিয়ে এসে তাকে টেবিলে বসালেন, নিজেও তার পাশে বসলেন। তারপর বললেন, খেতে শুরু করো। যতীন দেখলো টেবিলে থালা বাটি সব সাজানো রয়েছে, কিন্তু তাতে কোনো খাবার নেই। সে খুব অবাক হলো। এদিকে রমেশবাবু বলেই চলেছেন, মাংসটা আজ খুব ভালো রান্না হয়েছে, আর একটু নাও। এই মিষ্টিটা খেতে খুব ভালো, এটা খাও। কোনো লজ্জা করো না, পেট ভরে খাও। যতীন ভাবছিল, এগুলো কি হচ্ছে? সে দুদিন ধরে কিচ্ছু খায়নি। খিদের জ্বালা তার কাছে তখন অসহনীয় হয়ে উঠেছে। তার খুব মাথা গরম হচ্ছিল। সে ভাবছিল, উনি কি আমাকে ভেতরে ডেকে নিয়ে এসে অপমান করছেন, নাকি আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? তারপর সে নিজেকে সংযত করল, ভাবল শেষ অবধি কি ঘটে দেখা যাক। সেও রমেশবাবুর মতো খাবার অভিনয় করতে শুরু করলো। তারপর বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে খাওয়ানোর জন্য। এবার রমেশবাবু সত্যিই তার কাজের লোকদের খাবার নিয়ে আসতে বললেন। খাবার এলো, তারা খেতে শুরু করলেন। রমেশবাবু বললেন, আমাকে ক্ষমা করো, আমি এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম। মানুষ যখন খুব অসহায় অবস্থায় পড়ে, তখন তার বোধ বুদ্ধি লোপ পায়। সে কি করবে বুঝতে পারে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ এই রকম পরিস্থিতিতেও নিজেকে শান্ত সংযত রাখতে পারে, ধৈর্য রাখতে পারে, তাকে কোনো প্রতিকূলতাই হারাতে পারে না। এখানে কোনো খাবার ছিল না, তাও আমি তোমাকে খাবার কথা বলেছিলাম। তুমি রাগ করনি, ধৈর্য হারাওনি, এখান থেকে উঠে চলে যাওনি। চাইলেই তুমি উঠে চলে যেতে পারতে। তোমার এই ধৈর্য আর বুদ্ধিমত্তা আমার মন জিতে নিয়েছে। আমি এরকমই একজন ম্যানেজারের খোঁজ করছিলাম। আজ থেকে তুমি আমার ব্যবসায় ম্যানেজারের কাজ করবে, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তুমি যদি আমার প্রস্তাবটা গ্রহণ করো তাহলে আমি খুব খুশি হব। এরকম একটা অভাবনীয় প্রস্তাবের কথা যতীন ভাবতেই পারেনি। সে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রমেশবাবুর প্রস্তাবে সম্মত হলো। ঈশ্বরকেও সে ধন্যবাদ জানালো। এতদিনে ঈশ্বর তাকে কৃপা করেছেন। জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে, তখন শান্ত থাকা, সংযত থাকা খুব সহজ, কিন্তু পরিস্থিতি বিপক্ষে গেলে সেটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। যে মানুষ এই রকম পরিস্থিতিতেও মানসিক ভারসাম্য বজায় রাখতে পারে, সে একজন দৃঢ়, সংযত, পরিণত মস্তিষ্কের মানুষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর প্রেরণার পথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।